ভেজালের যুগ চলছে রে ভাই, যখন যেদিকে চায় ভেজালে ভেজালে ছেয়ে গেল দেশ, আসল পাওয়াই দায়। ধানে ভেজাল চালে ভেজাল, ধানে ভেজাল চালে ভেজাল, ভেজাল সরষা তেলে, রসগোল্লা কিনে খেলে আর ছানাটুকু নাহি মিলে। আটাতে ভেজাল চিনিতে ভেজাল, আটাতে ভেজাল চিনিতে ভেজাল, ভেজাল দুধ মিশে মানুষের যত সুখাদ্য ছিল সব পরিণত হলো বিষে। ধর্মে ভেজাল কর্মে ভেজাল, ধর্মে ভেজাল কর্মে ভেজাল, ভেজাল পুঁথির পাতা, ওষুধের মাঝে বিষ্ণ ভেজাল, ঘুরলো জ্ঞানীর মাথা। সাহিত্যিক ভাই ভেজাল গল্পে মুখরিত করে বই, গোয়ালে দুধ চুরি করে পাকছে ভেজাল দই। নামাজে ভেজাল রোজাতে ভেজাল। এতক্ষণ তো সব ভেজালই বুঝতে পারলো মুরবি সাহেব, নামাজে আবার কিসের ভেজাল? নামাজে ভেজাল আছে না নেই ভাই? আছে, আছে। নতুন জামাই এসে শ্বশুরবাড়ি বেড়াতে, একটা গল্প করি আপনাদের সামনে, নদিয়ার মানুষের সামনে। তো জামাই এসে শ্বশুরবাড়ি বেড়াতে, আমি কিন্তু হাদিস কোরআন বলা বক্তা, আমি হাদিস কোরআনের কথাই বলবো, কিন্তু যেহেতু আমি টাওয়ার পেলাম এসেই যে নদিয়ার মানুষ নাকি 9টার পরে, 9:30 10টার পরে আর থাকে না স্টেজে, তো কিছু ট্যাবলেট দিতে হবে, ঘুমতলা ট্যাবলেট, তাই না? নারে তাকবীর। এবার বলি, ভেজালের নামাজে ভেজাল কি জিনিস জানেন? একটা গল্প শোনায় আপনাকে। নতুন জামাই এসে শ্বশুর বাড়ি, ভাই মাইকম্যান একটু সাউন্ড নেই ভাই, সাউন্ড কিন্তু ডিস্টার্ব হচ্ছে, একটু সাউন্ডটা দেখেন তো, সাউন্ড সিস্টেমটা। আমাকে কিন্তু কথা বলতে খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে। আপনারা আওয়াজ ঠিকঠাক পাচ্ছেন? এবার নতুন জামাই শ্বশুর বাড়ি এসছে, তো আর স্ত্রী বলছে নামাজ পড়ে এসে যাও। জামাই বলছে নামাজ ফের কী জিনিস জি? জামাই নামাজ কী জিনিস জানে না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সালাহ? নামাজের সংজ্ঞা কি, নামাজ জানে না ও। তো বলছে আজি আমার বাবা গেল নামাজ পড়তে, আমার ভাই গেল, দাদা গেল নামাজ পড়তে, আমার ছোট ভাই 8 বছরের এটাও গেল নামাজ পড়তে, তুমি যাবা না? বলছে নামাজ কী জিনিস রে বাবা, নামাজ বুঝি না তো আমি। বলে তুমি মসজিদে যাও, যে সব আগে থাকবে তাকে বলে ইমাম, ইমাম সাহেবকে ফলো করবে, তোমার নামাজ হয়ে যাবে। ইমাম সাহেব যা করবে তুমি করবা। নামাজের টাইম ছিল মাগরিবের, ইমাম সাহেব গেছেন, এক পা করে নামাজ পড়তে গেছেন জামাই। তো জামাই যখন নামাজ পড়তে গেছে, তো এলাকাবাসী খুশি হবে কি হবে না? তোর একদিকে নানা শ্বশুর আর দাদা শ্বশুর, সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম। এ বলছি বাপরে, নামাজ কত ভালো জিনিস রে, সালাম কত ঘন ঘন পাওয়া যাচ্ছে। তো দাদা শ্বশুর আর নানা শ্বশুর বলছে যাক, জামাই যখন নামাজ পড়তে এসছে তো এক কাজ করব। কি করবা? তো বলছে এই দুইজন, একদিকে দাদা শ্বশুর একদিকে নানা শ্বশুর, আর মাঝখানে জামাই আর সামনে ইমাম। নানা শ্বশুর একদিকে, দাদা শ্বশুর একদিকে, মাঝখানে রেখেছে ওই জামাইকে। নানা শ্বশুর বলছে আমার পাশে নামাজ পড়বে, দাদা শ্বশুর বলছে আমার পাশে নামাজ পড়বে। দুই দিকে দুইজন, আর মাঝখানে জামাই আর সামনে ইমাম। এবার কিন্তু পৃথিবীতে মানুষ সব যদি ভুলে যায়, তো একটা জিনিস ভুলে না ভাই, কি বলেন তো? স্ত্রী যেটা বলে দিয়েছে ওটা কিন্তু ভুলবে না। স্ত্রী কি বলেছে, কি বলেছিল স্ত্রী? ইমামকে ফলো করতে বলেছে। নামাজের টাইম কিন্তু মাগরিবের। এবার ইমাম সাহেব শুরু করেছে আল্লাহু আকবার, একদিকে দাদা শ্বশুর একদিকে নানা শ্বশুর। ইমাম শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পিছন দিক থেকে ইমাম শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর দাদা শ্বশুর বলছে বাপরে, তো বড় কারি সাহেব রে, যে হিসাবে নামাজ শুরু করেছে, ইমাম সাহেব যা বলছে ও তাই বলছে। আর নানা শ্বশুর কিছুখানি যখন গেল, তো বলে যে মান সম্মান আর থাকবে না রে। তো নানা শ্বশুর এই ডান কাতে ঘোড়া দিয়ে বলছে এই থাম, তুই কেন বকছিস? এটা ওর মনের কথা, কিন্তু নামাজে তো কথা বলতে পারে না, তোর কাহিনা দিয়ে একটু বলছে। এদিক থেকে দাদা শ্বশুর তখন তো এই তখন ভেবেছে যে নামাজে লাগছে ঠেলাঠেলি গুতোগুতি করতে হয়, মানে আমার দাদা শ্বশুর কেন আমাকে ঠেলছে, আর নানা শ্বশুর কেন ঠেলছে রে বাবা? তো নামাজে ঠেলছে মানে নিশ্চয়ই তাহলে গুতোগুতি নামাজে করতে হয়। এই যুবক ছেলে এত জোরে গুতা মেরেছে, এদিকে কাতার পড়ে গেছে, এদিকে কাতার পড়ে গেছে। তো এইদিকে যাওয়ার পরে ওর শেষখানে আমার দাদা শ্বশুর জানে নামাজ জীবনে পড়েছিলি কোনোদিন? হ্যাঁ কেন এত জোরে ঘোড়া মারলি, এদিকে কাতার পড়ে গেছে, এদিকে কাতার পড়ে গেছে। আমি কি গুতা আগে মেরেছিলাম? তুমি এদিক থেকে নানা শ্বশুর ঘুরাইছ, ওদিক থেকে দাদা শ্বশুর ঘুরাইছ, আমি কি করবো? আমি ভাবছি না আমাকে গুতাগুতি করতে হয়, আমি গুতাগুতি করেছি। পৃথিবীতে মানুষ সব কিছু বলে নারে তাকবীর, নারে তাকবীর।
হযরত আবু বকর মানে মারাত্মক একজন ব্যক্তি, যার ঈমান খুবই কঠিন। আমরা নিয়ে আসবো, মাঝে মধ্যে আপনাদেরকে ট্যাবলেটগুলো দিতে হবে, কারণ এখন রাত গভীরতার দিকে যাচ্ছে তো। এই রাতে ওয়াজ করা দুটো বিপদ, বেশি রস দিলে আলেম ওলামা বলে মৌলভী সাহেব ওয়াজ করাটা খালি রস দেয়, আর যদি ভালো হাদিস কোরআন বলি তা আল্লাহ বেশি কামত হয়, তাই না? তবে একটা ঈশ্বরাই আপনাদের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন জান্নাতি সাহাবী না জাহান্নামী সাহাবী ভাই? জান্নাতি সাহাবী। আল্লাহ রাসূল বলেছিলেন, আনতা তাসলুকু ফি তারিকি লা ইয়াসলুকু শাইতান ফি তারিকি উমর। তুমি যে রাস্তা দিয়ে চলো সে রাস্তা দিয়ে শয়তান চলে না, তোমার রাস্তা দিয়ে শয়তান চলতে কি করে? ভয় পায়। আল্লাহ রাসূল ফজরের সালাত আদায় করার পরে মুসল্লিদের দিকে মুখ করে বসেছেন, ঘুরে ধরেছেন। মুসল্লিরা চতুর্দিক থেকে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন, আজকে রাত্রে জান্নাতে একটা ঘর দেখেছি, হাদিস সহিহ, সানাদ বিশুদ্ধ, মা রাআইতু কাবলাহু কাত। আমার জীবনে এত সুন্দর ঘর আমি কোনোদিন দেখিনি। কে বলছেন ভাই? বিশ্বনবী। ভালো করে শুনুন হাদিসটা, এক বাক্যে চেয়ে থাকুন, চমৎকার একটি হাদিস। আল্লাহ রাসূল বললেন, আমার জীবনে এত সুন্দর ঘর আমি কোনোদিন দেখিনি, যেই ঘর স্বর্ণ এবং রৌপ্য দ্বারা গঠিত। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যেমনই বললেন, সাহাবারা কান খাড়া করে দিলেন। হাদিসের শব্দ এসছে, ইয়াতামান্না কালবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের অন্তরটা চাইছিল যে এই ঘর মনে হয় আমাকে দেয়া হবে। উনি চাইছিলেন যে ঘরটা আমাকে দেওয়া হবে। কে চাইছিলেন? আল্লাহ রাসূল। কাকে জিজ্ঞেস করি? দেখি ওই ঘরের ভেতরে একটা বৃদ্ধা মহিলা বসে আছে, ঘরের মধ্যে ঘরের বাইরে একটা বৃদ্ধা মহিলা বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, আম্মা ইয়া উম্মি লিমান হাজাল কাসার, এই ঘরটা কার জন্য নির্মাণ করা হয়েছে দয়া করে বলবেন? বৃদ্ধা মহিলা বললেন, বাবা এই ঘর লিরাজুলিন মিন আরব, আরবের একটা মানুষের জন্য এই ঘর নির্মাণ করা হয়েছে। আল্লাহ রাসূল কোথাকার মানুষ ছিলেন ভাই? আরবের। তখন আল্লাহ রাসূল বললেন, আনা আরাবিউন আনা আরাবিউন আনা আরাবিউন লিমান হাজাল কাসার। আরে বলুন না, আমি তো আরবের মানুষ, ঘরটা কার জন্য নির্মাণ করা হয়েছে? বৃদ্ধা মহিলা বললেন, লিরাজুলিন মিন কুরাইশ, আরবের ঠিক, কিন্তু কুরাইশ বংশের মানুষ। নবীজি কোন বংশের ছিলেন ভাই? কুরাইশ বংশের। আল্লাহ রাসূল বললেন, আনা কুরাইশিউন আনা কুরাইশিউন আনা কুরাইশিউন লিমান হাজাল কাসার। আরে আমি তো কুরাইশ বংশের মানুষ, বলুন না ঘরটা কার জন্য নির্মাণ করা হয়েছে? বৃদ্ধা মহিলা তৃতীয় সেন্টেন্সে জবাব দিচ্ছেন, লিরাজুলিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি কোথাকার মানুষ আমার জানা নেই, বারবার প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছি, আবার প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছি, আবার প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছি, আবার প্রশ্ন করছেন। কর্ণপাত করে শুনেলেন, আমি একজন বৃদ্ধা মহিলা। এই ঘর সম্পর্কে আপনাকে স্পষ্ট বাণী জানিয়ে দিচ্ছি, এই ঘর আরব দেশের কুরাইশ বংশের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সম্মানী মর্যাদা সম্পন্ন সাহাবী, মুসলিম চারের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই ঘর নির্মাণ করা হয়েছে। এই ঘর অন্য কাউকে দেওয়া হবে না। বিশ্বনবী বললেন, উমর তোমার ঘরের ভেতরে আমার প্রবেশ করার বহু আকাঙ্ক্ষা জাগছিল উমর, কিন্তু তোমার ঘরে তোমার পারমিশন ছাড়া কি করে ঢুকতে পারি রে উমর? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ কথা বলে আপনি আমাকে পাপী করবেন না, এ কথা বলে আপনি আমাকে দুঃখ দেবেন না, এ কথা বলে আপনি আমাকে কষ্ট দেবেন না। আমি হযরতে ওমর আমার ঘরে ঢুকতে গিয়ে আপনাকে পারমিশন লাগে ইয়া রাসূলুল্লাহ। আপনি বিশ্বনবী পৃথিবীতে এসেছিলেন, কোথায় জুয়ার আড্ডায় জীবন কাটাতাম, মদের আড্ডায় জীবন কাটাতাম, কোথায় হযরতে ওমর পড়ে পড়ে জীবন কাটাতাম। আপনার মাধ্যমে ইসলাম পেয়েছি, হেদায়েত পেয়েছি। আমার ঘরে ঢুকতে আপনাকে কি পারমিশন লাগে? আপনি ঢুকেননি, কষ্ট পেলাম, দেখে আসলে খুশি হতাম। নারে তাকবীর। এবার বলি আপনাদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে ওমরের ঈমান এত তীক্ষ্ণ কেন জানেন? কিসের জন্য? আমি দেশ বিদেশ সম্পর্কে কিছু বলি, কিন্তু বলে কিছু লাভ হয় না, হয় ভাই? কিছু লাভ হবে বলে এই জন্য হাদিস কোরআন বলে আপনাদের ঈমানটাকে তাজা করি।
দেশ বিদেশের খবর এখন সবারই কাছে অ্যান্ড্রয়েড সেট মোবাইল, সবাই খবর জানে। একটা কথা, মোটা কথা বলে দিই, ওহ জুলুম করতা হে জালেম সমঝা নেই যাতা, হাম আহ कहने से মুজরিম সমঝা যাতা। এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না আপনাকে। অত্যাচারী অত্যাচার করছে, তাদের কোনো দোষ নেই, আমরা উহ আহ করে মার খাচ্ছি, এতেই আমরা হচ্ছি দোষী, আমরা হচ্ছি অত্যাচারিত ব্যক্তি। তা আমরা বেশি বলবো না, আল্লাহর কাছে এতটুকুই বলবো, আল্লাহ তুমি আরশে আজিম থেকে আমাদের করুণ অবস্থা দেখছো, তুমি দয়াময় রব্বুল আলামিন, তুমি ফয়সালা করে দিও আরশের মালিক। জি, হযরত ওমর মানে একজন ইমানদার ব্যক্তি, জান্নাতি সাহাবী। হযরত ওমরকে এইভাবে জান্নাতি দেওয়ার, হযরত ওমরকে এইভাবে জান্নাতি ঘোষণা করার পেছনে কারণ কি একটু বলবেন? একটু বলি আপনাদেরকে, হযরত ওমরকে এইভাবে জান্নাতি ঘোষণা করার কারণ কি? হযরত ওমর কি এমন কাজ পৃথিবীর মাটিতে করেছেন, কত বড় আমল হযরত ওমর করেছেন যার কারণে তাকে জান্নাতি ঘোষণা করা হচ্ছে। ভাইজান, একটা কথা বলছিলাম, পৃথিবীতে মানুষ সব হারিয়ে যায়, সব ভুলে যায়, কিন্তু কার কথা ভুলে না ভাই? স্ত্রীর কথা। স্ত্রীর কথা মানুষ ভুলে না, ভুলে? এটা কথা বলছিলাম না মাঝখানে, বলছিলাম না আপনাদের সামনে, কেন ভুলে না জানেন?